আজ সোমবার 16 রোজায় গোপনে এই দোয়াটি 100 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। চলছে পবিত্র মাহে রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। পবিত্র মাহে রমজান মাস কোরআনের মাস, তাকওয়া অবলম্বন করার মাস, সিয়াম সাধনা করার মাস, লাইলাতুল কদরের মাস। এ মাস আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ। উক্ত আয়াতে রমজানের গুরুত্ব ও মাহাত্ম্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ রমজানের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো এ মাসে কোরআন নাজিল হয়েছে। এ মাস শ্রেষ্ঠ মাস। কিছু সময় আছে কিছু সময় থেকে দামি, কিছু মাস আছে কিছু মাস থেকে দামি, কিছু দিন আছে কিছু দিন থেকে দামি। তাই পবিত্র মাহ রমজান মাসের অন্যতম একটি দিন হলো সোমবারের দিন। এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নফল ইবাদত বন্দেগী করাকে পছন্দ করতেন। জিকির আজকার, দোয়া, দুরুদ, ওজিফা ইত্যাদি আমল করতেন। আমরাও সোমবারের দিনটিকে গুরুত্ব প্রদান করব, পবিত্র মাহে রমজান মাসটিকে গুরুত্ব প্রদান করব। আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে পবিত্র মাহে রমজান মাসে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আমরা আল্লাহ তাআলার জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দিবেন, তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে এই জিকির করব সাহরির সময়। এরপরে সোমবারের দিন ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে জান্নাত চাইতে বলেছেন, জাহান্নাম থেকে মুক্তি চাইতে প্রার্থনা শিখিয়েছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটি আমরা মুনাজাতের মধ্যে করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হবে। তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে আল্লাহ তাআলা বরকত প্রদান করবেন। সার্বিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কল্যাণ প্রদান করবেন। এরপরে সোমবারের দিন ইফতারের পূর্ব মুহূর্তে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় ইফতারি সামনে নিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে যে দোয়াটি গোপনে করব সেটি হলো ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এই দোয়াটি আমরা 100 বার করব। আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, বান্দার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই এই দোয়াটি করব। এরপর হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক।